প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। কাদেরস লার্নিং হাব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত পর্বে ইউনিট 3 লেসন 4 আর ডায়ালগ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব ইউনিট 3, এখানে হচ্ছে যে আর লেটার, কীভাবে একটা লেটার লিখতে হয় বা লেটার রেসপন্স করতে হয় আমরা সেটা দেখব। তাহলে আগের ভিডিওটা তোমরা যেটা দেখোনি, আমার প্লেলিস্টে বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখানে গেলেই দেখতে পারবে। তো তোমরা যারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই ক্লাসটা যদি তোমার কাছে হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওতে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। তো শুরুতে দেখো যে লেসন 5 আর লেটার, একটা লেটার মানে হচ্ছে একটা চিঠি। তাহলে এই যে লেসনে আমরা একটা চিঠি পড়ব এবং এই চিঠির একটা উত্তরও আমরা লিখব। একই সাথে আমরা দেখব যে একটা চিঠির কয়টা অংশ থাকে এবং চিঠি কীভাবে লিখতে হয়। তো এখানে বেশ কিছু কিওয়ার্ড দেওয়া আছে শুরুতে, যে কিওয়ার্ডস অ্যান্ড মিনিংস। তো শুরুতে দেখো যে নিকোটিন। তো নিকোটিন হচ্ছে যে সিগারেটের মধ্যে কিংবা তামাকজাত যে পণ্যগুলো আছে, সিগারেট, জর্দা, গুল, এগুলোর মধ্যে থাকে এই উপাদানটা। এটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর, খুবই ক্ষতিকর। নিকোটিন হচ্ছে একটা অত্যন্ত বিষাক্ত পদার্থ। ট্র্যাজেডি শব্দের অর্থ দুঃখজনক ঘটনা। ব্রোক শব্দের অর্থ হচ্ছে অর্থহীন। এখানে হচ্ছে যে এই অর্থ মানে হচ্ছে যখন কারো কাছে কোনো ধরনের টাকা পয়সা থাকে না। পাফ শব্দের অর্থ ধোঁয়ার টান, অর্থাৎ সিগারেট মুখে দিয়ে ধোঁয়া ছাড়াটা, এটাকে বলা হয় হচ্ছে যে পাফ। তো এই নম্বরে দেখো যে রিড দ্য লেটার সাইলেন্টলি। আগে লেটারটা সাইলেন্টলি পড়ো, চিঠিটা, অ্যান্ড টেক দ্য বেস্ট অ্যান্সার। এবং সেখানে কিছু এমসিকিউ দেওয়া থাকবে, সেখান থেকে যেটা উত্তর হবে সেটার উপরে টিকমার্ক দিতে হবে। তো আমরা জানি একটা লেটারের শুরুতেই কী দিতে হয়, শুরুতে যেটা দিতে হয় সেটা হলো অ্যাড্রেস। তো এইখানে অ্যাড্রেসটা দেয়া আছে কি, যে 10/E পুরানা পল্টন, ঢাকা, 1009 জুন 2013। এই চিঠিটা লেখা হয়েছিল 9 জুন 2013 তারিখে। তাহলে অ্যাড্রেস, এরপরে হচ্ছে ডেট, তারপরে এখানে হচ্ছে সম্বোধন বা সলিউশন। এখানে গেল হচ্ছে 3টা পার্ট, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। তারপরে 4 নম্বরটা হচ্ছে শুরুটা, যে আই এম সরি আই কুড নট রিপ্লাই, যে আমি দুঃখিত আমি উত্তর দিতে পারিনি, টু ইউর লেটার আর্লিয়ার, তোমার চিঠির উত্তর। দিস ইজ বিকজ, এ কারণে যে বা কারণ, লাস্ট উইক গত সপ্তাহে দেয়ার ওয়াজ আ ট্র্যাজেডি, একটা দুঃখজনক ঘটনা ঘটে যায়, ইন আওয়ার ফ্যামিলি, আমাদের পরিবারে। মাই ফাদার ডাইড অফ লাং ক্যান্সার, আমার বাবা ফুসফুসের ক্যান্সারে মারা গিয়েছেন। হি ইউজ টু, এই ইউজ টু শব্দের অর্থ যে অতীতকালে যখন কেউ কোনো কাজ বারবার করত, কোনো কিছু গ্রহণ করত, তখন আমরা ইউজ টু বসাই। হি ইউজ টু স্মোক হেভিলি, তিনি প্রচুর ধূমপান করতেন। হি গট দ্য ব্যাড হ্যাবিট, তিনি এই খারাপ অভ্যাসটা বা বদ অভ্যাসটা পেয়েছিলেন ফ্রম হিজ কলেজ ডেজ, তার কলেজ জীবন থেকে। রিসেন্টলি, সাম্প্রতিক সময়ে, মাই মাদার, আমার মা, অ্যান্ড আই ওয়ার ভেরি অরিড, আমি খুবই দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম, অ্যাবাউট ফাদার্স অর্সেনিং হেলথ কন্ডিশন। তাহলে অর্সেনিং মানে হচ্ছে যে দিন দিন যেটা আরও খারাপ হয়ে যায়, খারাপের দিকে যায়। আমার বাবার স্বাস্থ্য দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল এবং তার এই স্বাস্থ্যের অবনতির জন্য আমি এবং আমার মা খুব বেশি চিন্তাগ্রস্ত ছিলাম। হি ওয়াজ হ্যাভিং, তার হচ্ছিল কন্টিনিউয়াস চেস্ট পেইন, যে সব সময় বুকে ব্যথা, তার প্রতিনিয়ত বুকে ব্যথা হতো। দি ডক্টর শোড হিম হিজ চেস্ট এক্স-রে প্লেটস, যে ডাক্তার তাকে তার বুকের এক্স-রে দেখিয়েছিলেন বা ছবি দেখিয়েছিলেন। দেয়ার ওয়ার ডার্ক মার্কস, সেখানে বেশ কিছু কালো দাগ ছিল, অন হিজ লাংস, তার ফুসফুসে, অর্থাৎ তার ফুসফুসের মধ্যে বেশ কিছু কালো দাগ ছিল। দি ডক্টর এক্সপ্লেইনড, তখন ডাক্তার ব্যাখ্যা করেন বা বুঝিয়ে বলেন, টু হিম, তাকে, দ্যাট দি মার্কস আর দ্য সাইন্স অফ লাং ক্যান্সার, এই কালো দাগগুলো হচ্ছে ফুসফুস ক্যান্সারের লক্ষণ। হি অলসো এক্সপ্লেইনড, তিনি আরও বুঝিয়ে বলেন যে আ পয়জনাস সাবস্টেন্স কল্ড নিকোটিন, তাহলে এই নিকোটিন নামে এক ধরনের বিষাক্ত পদার্থ ইজ ইন টোব্যাকো লিভস, যা তামাকের পাতায় থাকে, অ্যান্ড সিগারেটস, এবং সিগারেট আর মেড ফ্রম টোব্যাকো লিভস, এবং এই সিগারেটটা হচ্ছে সেই তামাক পাতা থেকে তৈরি করা হয়। তাহলে যেহেতু তামাক পাতার মধ্যে নিকোটিন থাকে আর সিগারেট সেই তামাক পাতা দিয়ে তৈরি, তার মানে সিগারেটের মধ্যেও নিকোটিন থাকে। When a person smokes cigarette, যখন একজন মানুষ সিগারেট খায়,
দিস নিকোটিন ইন্টার্স, এই নিকোটিন তখন প্রবেশ করে ইনটু হিজ লাংস, তার ফুসফুসে, উইথ এভরি পাফ, এই প্রতিটি ধোঁয়ার টানে, অর্থাৎ যতবারই সে ধোঁয়া টানবে, ভিতরে ধোঁয়াটা নেবে, ততবারই সেখানে একটা উল্লেখযোগ্য পরিমাণ নিকোটিন তার ফুসফুসের মধ্যে প্রবেশ করবে। ইফ এনিবডি স্মোক সিগারেটস, কেউ যদি সিগারেট খায় বা ধূমপান করে ফর ইয়ার্স, এই যে দীর্ঘদিন ধরে বা বছরের পর বছর ধরে, দিস ডেডলি নিকোটিন, এই ভয়ঙ্কর নিকোটিন কজ ইজ লাং ক্যান্সার, লাং ক্যান্সার বা ফুসফুসের ক্যান্সার সৃষ্টি করে। বোথ মাদার অ্যান্ড আই ট্রাইড, যে আমি এবং মা উভয়ই চেষ্টা করেছি টু স্টপ ফাদার ফ্রম স্মোকিং, যে বাবাকে ধূমপান বন্ধ করতে, অর্থাৎ আমি এবং আম্মু দুজন মিলে বাবাকে অনেক বুঝিয়েছি, অনেক বলেছি ধূমপান ছেড়ে দিতে। হি নেভার লিসেন্ড, তিনি কখনোই শোনেননি। টু আওয়ার রিকোয়েস্ট, আমাদের অনুরোধ, অ্যান্ড ওয়ার্নিংস, আমাদের সতর্কবাণী, অর্থাৎ আমরা অনুরোধ করেছিলাম, তাকে বারবার সতর্ক করেছিলাম যে এই ধরনের ফুসফুসের সমস্যা হয়, লাং ক্যান্সার হয়, তারপরেও আমার বাবা আমাদের কথা শোনেননি। হি ডাইড অ্যান্ড আনটাইমলি ডেথ, এই আনটাইমলি ডেথ মানে হচ্ছে যে অকালে মারা যাওয়া, অল্প বয়সেই মারা যাওয়া। লেট মি টেল ইউ দ্য ট্রুথ, যে তোমাকে সত্য কথা বলি, মাই ফাদার্স ডেথ ইজ আ গ্রেট শক, আমার বাবার মৃত্যু আমাদের জন্য একটা বড় ধাক্কা, ফরাজ আমাদের জন্য একটা বিশাল ধাক্কা। ইউ নো, যে তুমি তো জানো, উই আর আ বিগ ফ্যামিলি অফ 7, যে আমরা 7 জনের একটা বড় পরিবার। মাই ফাদার ওয়াজ দ্য অনলি আর্নিং মেম্বার ইন দ্য ফ্যামিলি, যে আমার বাবাই ছিলেন আমাদের পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। উই আর নাও ব্রোক, যে এখন আমরা একেবারে নিঃস্ব। অ্যান্ড উই ডোন্ট নো, এবং আমরা জানি না, হাউ উই আর গোয়িং টু সার্ভাইভ, আমরা কিভাবে বাঁচব, আমরা কিভাবে সংসার চালাবো, এটা আমরা ঠিক জানি না এই মুহূর্তে। এনিওয়ে, যাই হোক, গড ইজ মার্সিফুল, যে আল্লাহ দয়ালু। অ্যান্ড উই আর ট্রাইং টু রিকভার, এবং আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করছি ফ্রম দ্য শক, এই যে দুঃখ থেকে বা এই ধাক্কা থেকে কাটিয়ে ওঠার চেষ্টা করছি আমরা। রাইট মি, আমাকে লেখো, হোয়েন ইউ হ্যাভ দ্য টাইম, যখন সময় পাবে বা যখন তুমি ফ্রি থাকবে। গিভ মাই রিগার্ডস টু ইউর প্যারেন্টস, তোমার বাবা মাকে আমার শ্রদ্ধা দিও বা শুভেচ্ছা দিও। লাভ হচ্ছে রবি, রবি বলতেছে। তাহলে দেখো, এই যে ডায়লগ আমরা দেখলাম, যে এর আগের ডায়লগেই আমরা দেখেছি যে রবি তার বাবাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছে, সেখানে আমরা দেখতে পেলাম তার বুকে হচ্ছে প্রচুর ব্যথা এবং তার প্রচুর শ্বাসকষ্ট হচ্ছিল। সেই রবির বাবা আমরা এই লিটারে দেখলাম যে তিনি আর পৃথিবীতে বেঁচে নেই, তিনি ফুসফুসের ক্যান্সারে মারা গিয়েছেন। বি নম্বরে দেখো যে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 1 নম্বরে কী বলা আছে, যে মাই ফাদার্স ডেথ ইজ এ গ্রেট ট্র্যাজেডি, যে আমার বাবার মৃত্যু একটা বড় দুঃখজনক ঘটনা। দি আন্ডারলাইন ওয়ার্ড মিনস, এখানে ট্র্যাজেডি শব্দের অর্থ কী বোঝায়? তো ট্র্যাজেডি দ্বারা বোঝানো হয় হচ্ছে আ ভেরি স্যাড ইভেন্ট, একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। 2 নম্বর প্রশ্ন, যে রবিস ফ্যামিলি ইজ নাও কমপ্লিটলি ব্রোক বিকজ, রবির পরিবার এখন সম্পূর্ণ নিঃস্ব, কারণ, যে তার কারণ উত্তর হচ্ছে বি নম্বরটা দেখো, যে দে হ্যাভ নাও নো সোর্স অফ ইনকাম, এখন তাদের আয়ের কোনো উৎস নেই। এরপরে বি নম্বরে কী বলছে, যে আনসার দ্য কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন, যে হোয়াট কুড বি দ্য রিলেশনশিপ বিটুইন দ্য সেন্ডার অ্যান্ড দ্য রিসিভার অফ দ্য লেটার, তাহলে এখানে একজন চিঠি পাঠিয়েছেন আর একজন চিঠি লিখেছেন বা পড়েছেন, তো এই দুজনের মধ্যে সম্পর্ক কী হতে পারে, মানে তারা সম্পর্কে কে কাকে চিঠি লিখছে, তাদের কী সম্পর্ক? উত্তর হলো দে আর ক্লোজ ফ্রেন্ডস, তারা ঘনিষ্ঠ বন্ধু। 2 নম্বর প্রশ্ন, যে হোয়াট কজেস লাং ক্যান্সার, যে এই যে ফুসফুসের ক্যান্সার হয়, কেন হয়, এটা কী কারণে হয়? উত্তর হলো যে স্মোকিং কজেস লাং ক্যান্সার, যে ধূমপান ফুসফুসের ক্যান্সারের কারণ, বা এই ধূমপানের কারণেই ফুসফুসের ক্যান্সার হয়। বিকজ, কারণ, ইট কন্টেন্স, এর মধ্যে থাকে নিকোটিন, নিকোটিন নামে একটা উপাদান, আ হার্মফুল কেমিক্যাল, একটা ক্ষতিকর রাসায়নিক উপাদান। 3 নম্বর প্রশ্ন, যে হোয়াট ডু ইউ থিঙ্ক আর দ্য মেম্বার্স অফ রবিস ফ্যামিলি, যে রবির পরিবারের সদস্য সংখ্যা কতজন? হোয়াই ডু ইউ থিঙ্ক সো, যে তোমার কেন এমন মনে হয়? তো দেখো যে রবিস ফ্যামিলি হ্যাজ অ্যাটলিস্ট 7 মেম্বার্স, যে রবির পরিবারে অন্তত 7 জন সদস্য আছে, ইনক্লুডিং হিজ মাদার, সিবলিংস অ্যান্ড হিমসেলফ, যে তার পরিবারের মধ্যে তার মা থাকতে পারে, তার ভাই বোন থাকতে পারে এবং সে নিজেও আছে। কারণ কি? বিকজ, কারণ হচ্ছে ইন দ্য লেটার, চিঠিতে রবি মেনশন দ্যাট, রবি উল্লেখ করেছিল যে দে আর আ বিগ ফ্যামিলি অফ 7, তাদের 7 জনের একটা বড় পরিবার।
সি নম্বরে দেখো যে ইমাজিন ইউ আর সোহেল। এবারে হচ্ছে যে মনে করো তুমি সোহেল অর্থাৎ রবির বন্ধু, রবি যাকে চিঠি লিখেছিল। তুমি ধরে নাও যে রবি তোমাকে এই চিঠিটা পাঠিয়েছে। নাও রাইট আ রিপ্লাই টু রবিস লেটার। এখন এই যে তুমি চিঠিটা পড়লা, একটা দুঃখজনক ঘটনার সম্পর্কে জানতে পারলা, এখন সেটার একটা উত্তর তোমার রবিকে লিখতে হবে। তো শুরুতে লেটারের ফরম্যাট আশা করি তোমরা সবাই জানো। তো এরপরে হচ্ছে ডিয়ার রবি, যে প্রিয় রবি, আই ওয়াজ ভেরি শকড, আমি খুব কষ্ট পেয়েছি, মর্মাহত হয়েছি, টু হিয়ার অ্যাবাউট ইউর ফাদার্স ডেথ, তোমার বাবার মৃত্যুর খবর শুনে। ইট ফেল্ট লাইক, যে এটা আমার কাছে এমন মনে হয়েছিল যে সাডেন ব্যাড নিউজ, যে এটা আমার জন্য খুব দুঃখের খবর ছিল। ইউর ফাদার ওয়াজ, তোমার বাবা ছিল আ ভেরি কাইন্ড ম্যান, একজন ভালো মানুষ বা দয়ালু মানুষ। হি অলওয়েজ ট্রিটেড, তিনি সবসময় ভালোবাসতেন মি লাইক হিজ ওন সান, তার নিজের ছেলের মতো, অর্থাৎ তিনি সবসময় আমাকে তার নিজের ছেলের মতোই দেখতেন, ভালোবাসতেন, আদর করতেন। হিজ ওয়ার্ডস, তার কথা, অলওয়েজ গ্যাভ মি কারেজ, সবসময় আমাকে সাহস দিত। বাট নাও, কিন্তু এখন হি ইজ নো মোর, তিনি এখন আর নেই। ফ্রেন্ড, যে বন্ধু, উই অল হ্যাভ টু ডাই ওয়ান ডে, যে একদিন আমাদের সবাইকে মরতে হবে। এই পৃথিবীতে আমরা কেউই স্থায়ী নই, আমরা চিরদিন কেউ বেঁচে থাকি না। আজ হোক, কাল হোক, দুদিন আগে হোক, দুদিন পরে হোক, কিংবা 10 বছর আগে পরে হোক না কেন, আমাদের সবাইকে উই অল হ্যাভ টু টেস্ট ডেথ, আমাদের সবারই হচ্ছে যে এখানে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সো অতএব ডোন্ট বি টু স্যাড, খুব বেশি দুঃখ পেও না বন্ধু। ট্রাই টু স্টে স্ট্রং, সবসময় শক্ত থাকার চেষ্টা করো। ইউর ফাদার্স ডেথ টিচেস আস, যে তোমার বাবার মৃত্যু আমাদের শিখিয়ে দেয় আ বিগ লেসন, একটা বড় শিক্ষা। উই শুড নেভার স্মোক ইন লাইফ, আমাদের কখনোই জীবনে ধূমপান করা উচিত নয়। মাই প্যারেন্টস আর অলসো ভেরি স্যাড, যে আমার বাবা মাও দুঃখ পেয়েছেন বা তারাও খুব দুঃখিত। আফটার হিয়ারিং দ্য নিউজ, এই খবরটা শুনে, দে আর ওয়ারিড অ্যাবাউট ইউর ফ্যামিলিজ কন্ডিশন, তাহলে তারা তোমার পরিবার নিয়ে এখন চিন্তিত বা উদ্বিগ্ন। ইফ ইউ এভার নিড হেল্প অর সাপোর্ট, তাহলে যদি তোমার কখনো সাহায্যের প্রয়োজন হয়, প্লিজ লেট মি নো, তাহলে দয়া করে আমাকে জানিয়ে দিও। অর্থাৎ রবি উল্লেখ করেছিল তার চিঠিতে যে তারা এখন ব্রোক বা সম্পূর্ণ নিঃস্ব অবস্থায় আছে, তারা কিভাবে সামনে তাদের সংসার চালাবে সে ব্যাপারে রবি জানে না, এবং সম্পূর্ণ একটা অনিশ্চিত অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে তারা। তো সেখানে সোহেল সে বলতেছে, অর্থাৎ এখানে কিন্তু তুমি বলতেছো রবিকে যে তোমার বন্ধু যদি কখনো সাহায্য লাগে তাহলে আমাকে বলিও, খোলা মনে বলিও, আমি তোমাকে যথাসাধ্য চেষ্টা করব। টেক কেয়ার অফ ইউর সেলফ, নিজের যত্ন নাও, অ্যান্ড ইউর ফ্যামিলি, তোমার পরিবারের যত্ন নাও। রাইট মি সুন, আমাকে শীঘ্রই লেখো। উইথ লাভ, সোহেল। তাহলে এই ছিল রবিকে লেখা তোমার উত্তর। সোহেলের পক্ষ থেকে তুমি উত্তরটা পাঠিয়েছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আজকের এই লেসনের হাউ টু রাইট আ লেটার, কীভাবে একটা লেটার লিখতে হয়, এবং সেই রবির লেখা লেটারটা আমরা পড়েছি, একটা ট্র্যাজেডি আমরা পড়েছি, সেটার একটা উত্তরও আমরা দিয়েছি, এবং বেশ কিছু অ্যাক্টিভিটিও আমরা সলভ করেছি। তো তোমরা যারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিও।